বাংলার আশ্বিন মাস আসা মানেই সূর্য প্রবেশ করবে কন্যা রাশির ঘরে, এবং কন্যা রাশির ঘরে সূর্য প্রবেশটা এটা প্রতি বছরের মতো এবছরও হচ্ছে। কিন্তু এবছর যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে, সূর্য এবং বুধের একটা মহাবুধাদিত্য যোগ থাকছে, এবং সঙ্গে কিন্তু শনির দৃষ্টি সরাসরি কিন্তু সূর্যের ওপর থাকছে, এবং সূর্যের দৃষ্টিও কিন্তু শনির ওপর থাকছে। অর্থাৎ সূর্য শনির মধ্যে একটা দৃষ্টি বিনিময় বীজ যোগ কিন্তু তৈরি হচ্ছে। এর প্রভাবটাই আমরা এখানে আলোচনা করব, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো ইতিমধ্যে আমি বুধের ট্রানজিট, অবশ্যই কিন্তু শুক্রের ট্রানজিট, মঙ্গলের ট্রানজিট নিয়ে আলোচনা করেছি। এই মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসটা যদি দেখেন, রাশি পরিবর্তনের মাস, একাধিক এখানে কিন্তু গ্রহের গোচর। তো এই গোচরগুলো কমপ্লিট করার পর আমরা শেষে সূর্যের ভিডিওটা আলোচনা করছি। অবশ্যই সূর্যের ট্রানজিট একটা বিরাট একটা পরিবর্তনকে ইন্ডিকেট করে, এবং বড় রকমের একটা রদবদল ঘটাতে পারে, কারণ সূর্য এবং শনির একটা বীজ যোগ বা দৃষ্টি বিনিময় যোগ তৈরি হচ্ছে। যোগ বলতে আমরা যেটা বুঝি, সাধারণত সূর্য এবং শনি একই ঘরে থাকলে যেটা হয়, যেটা অবশ্যই এবছর যদি দেখেন চৈত্র মাসে হবে, কিন্তু তার আগে আমরা যেটা দেখব সূর্য শনির মধ্যে একটা পারস্পরিক দৃষ্টি বিনিময়। তো প্রথম হচ্ছে, সূর্য হচ্ছে আমাদের যে বিষয়টাকে রিপ্রেজেন্ট করে চকে, সেটা হচ্ছে আপনার আত্মকে, সব পরিচয়গুলো যেটা আপনি এই পৃথিবীতে বহন করছেন, সেই পরিচয়গুলোকে সূর্য কিন্তু বহন করে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আপনি কারুর মা, কারুর বাবা, কারুর সন্তান, কারুর প্রেমিক, কারুর প্রেমিকা, কোনো অফিসের বড়বাবু, কোনো বিষয়ে আপনার একটা সমাজের নাম আছে। যে পরিচয়গুলো, যে আইডেন্টিটিগুলো আপনি বহন করছেন, সেই আইডেন্টিটিগুলো সূর্য দ্বারা রিপ্রেজেন্ট হয়। এবার যখন সূর্য আকাশে খুব স্ট্রং হয় বা আকাশে খুব দুর্বল হয় আমাদের, তখন কি হয়, এই বিষয়গুলোতে আমাদের মনের ভেতরে একটা ক্রাইসিস সৃষ্টি হয়। মনে হয় যেন আমাদের কেউ গুরুত্ব দিচ্ছে না, বা সন্তান মাকে গুরুত্ব দিচ্ছে না, মা ভাবছে সন্তান গুরুত্ব দিচ্ছে না, প্রেমিক প্রেমিকাকে গুরুত্ব দিচ্ছে না, এই বিষয়গুলো ওঠাপড়া চলতে থাকে। তাই সূর্যের ট্রানজিটটা সর্বদাই আমাদের ভেতরের অন্তর্মনকে ভীষণভাবে পরিচালিত করে। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু সূর্যের ওপর শনি দৃষ্টি পড়ছে, এখানে খেয়াল রাখতে হবে আমাদের যে সেলফ রেসপেক্ট, ইগো, এটা কিন্তু কিছুটা ভুল পথে পরিচালিত হতে পারে। শনির বক্রী দৃষ্টি পড়ছে এর ওপর, এবং ফলত আপনার ক্ষেত্রে অহেতুক কিছু গায়ে লেগে যাওয়ার বিষয়, অহেতুক কিছু মনে লাগা যাওয়ার বিষয় শুধু আপনার দিকে হচ্ছে তা নয়, আপনার অপোজিটে যিনি আছেন তিনি হয়তো সামান্য একটা কথা, যেটা হয়তো আগে অতটা গায়ে মাখতেন না, এখন গায়ে মাখছেন। এই জাতীয় বিষয়গুলো খুব ভীষণভাবে কিন্তু এই সময় লক্ষণীয় হতে পারে। সূর্য আমাদের সরকারি বিষয়, আত্মসম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, অ্যাওয়ার্ডস, এগুলোকে রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে আপনার যে কোনো প্রতিষ্ঠার বা কোনো কিছু প্রাপ্তির জায়গায় সাধারণভাবে এই যোগটা, বুধাদিত্য যোগটা ভালো ফল দিলেও জন্মছক বা আপনার কুষ্ঠিতে যদি দেখা যায় সূর্য শনির কোনো কানেকশন আছে, সেটা পেতে কিন্তু দেরি হবে, বা আপনি যতটা আশা করেছিলেন সেই আশাটা কিন্তু ততটা ফুলফিলড হলো না, এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে। জেনারেলি সূর্য শনি বীজযোগ যদি আপনার কুষ্ঠিতে না থাকে, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে বা সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি বা প্রশাসনিক স্তরে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে সময়টা বেশ ভালো। যদি এই যোগের উপস্থিতি থাকে, তাহলে কিন্তু আপনার কিন্তু সময় বাধা বিপত্তির সম্ভাবনা এই যোগের দরুন বাড়তে পারে। সূর্য শনির যোগ অবশ্যই উপস্থিত জন্মছকে থাকলে, এবং এই মুহূর্তে আপনার যদি পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম চলে আগে থেকে, সেই বিষয়টায় অবশ্যই বিশেষ গুরুত্ব দিতে হবে। সেই বিষয়টাকে হালকাভাবে নিলে চলবে না। এবং হার্টের সমস্যা যাদের আছে, তাদের জন্মছকে যদি দেখা যায় সূর্য শনি বীজযোগ আছে, তো হার্টের সমস্যা তো হুট করে হয় না, কিছু আভাস পেয়েছেন বা আগে হচ্ছিল, সেরকম ধরনের বিষয়ে ব্যক্তিদের কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, বুধাদিত্য যোগ আকাশে যখন হয়, তখন আমি বহু অনুষ্ঠানে বহুবার বলেছি, আগুন ইলেকট্রিকের সমস্যাগুলো কিন্তু বাড়ে। তো এই আগুন ইলেকট্রিকের সমস্যা বাড়ার জন্য তো আমরা যদি দেখি, যাদের ফায়ার অ্যাক্সিডেন্ট আগে হয়েছিল বা হতে বেঁচে গেছেন, বা ইলেকট্রিক্যাল কোনো একটা বড় ধরনের সমস্যা হয়েছিল লাইফে, সেখান থেকেও একটা সমস্যা প্রবলেম তৈরি হয়েছিল, এই ধরনের ঘটনা যারা পার করে এসছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু শনির বক্রী দৃষ্টি আছে, এই সময়টা কিন্তু ভীষণভাবে সচেতন এবং সতর্ক থাকতে হবে। টুকিটাকি বিষয়, যেমন ধরুন গ্যাস নিভিয়েছেন কিনা, যে কোনো বিষয় আপনার মেন সুইচ অফ করেছেন কিনা, এই জাতীয় বিষয়গুলোতে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। আপনার অগ্নি নির্বাপক ব্যবস্থাগুলো ঠিক আছে কিনা, এগুলো কিন্তু হালকাভাবে নিলে চলবে না, আগে যদি এরকম ঘটে থাকে। তো এটা আপনারা দেখতে পাবেন বুধাদিত্য যোগ হওয়ার পরেই এই ঘটনাগুলো কিরকম ভাবে সংঘটিত হয়, নিউজ চ্যানেল খুললে তো দেখতে পাবেনই। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে, এখানে সূর্য যেহেতু বুধের রাশিতে যাচ্ছে, বুধের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি এমন একটি রাশি যেখানে যুক্তি, বিশ্লেষণ এবং অবশ্যই এখানে একটা
আপনার ইকুয়েশন সবসময় কিন্তু মাথায় চলতে থাকে। সূর্য এখানে যখন এসে পড়ছে, সূর্যের একটা মিত্র ঘর হলেও বুধের ঘর, কিন্তু এখানে সূর্য অনেকটা কিন্তু জাজমেন্টাল হবে, সবসময় সবকিছু জাজ করবে যে এটা আমি যে সময়টা যার জন্য দিচ্ছি সে আমাকে ঠিক রেসপেক্ট দিচ্ছে তো, বা যে কাজটা করছি সেই কাজটা থেকে আমি ফিডব্যাকটা পাচ্ছি তো, এই বিষয়টা কিন্তু সবসময় মনের ভেতর চলবে। কিন্তু ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে শনি দৃষ্টি থাকার জন্য আপনি যে বিষয়টাকে ভাবছেন এতটা সময় দিলে বা এতটা টাকা দিলে, এতটা আমি মানসিক ইনভেস্ট করলে এতটা পাবো, সেইটা কিন্তু আপনি সেই ফিডব্যাকটা এই সময় পাবেন না, যেহেতু বকরি শনির দৃষ্টি আছে। তো স্বভাবত এটা কিন্তু মনের ভেতর ক্ষোভ আক্ষেপ সৃষ্টি করতে পারে, এটা জেনারেলি আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তবে যাদের জন্মছকে কোনো শক্তিশালী বুধাদিত্য যোগ আছে, মানে বুধ সূর্যের একটা ভালো কম্বিনেশন আছে, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বুদ্ধি প্রয়োগে বাজিমাত করবেন, হাজারো বাধাকে পেরিয়ে এগোবার ক্ষমতা থাকবে, জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন, পড়াশোনা এডুকেশনের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন। এবং বুধাদিত্য যোগ জন্মছকে থাকলে এই সময় কিন্তু কিছু প্রাপ্তি বলতে যা বুঝি, কিছু প্রাপ্তি, সেই প্রাপ্তি আপনার অর্থ হতে পারে, কোনো পদ প্রতিষ্ঠা লাভ হতে পারে, এই ধরনের প্রাপ্তি যোগের ক্ষেত্রে সময়টা কিন্তু যথেষ্ট পজিটিভ আকারে থাকবে। এই বিষয়টা আপনি কিন্তু জেনারেলি এই সময় ভালো ফল পাবেন। এখানে হচ্ছে বুধ হচ্ছে বাণীর কারক গ্রহ, আপনারা জানেন বুধের সঙ্গে সূর্যের কম্বিনেশন, বাণী একটু স্ট্রং হয়েই থাকে, তার উপর শনি দৃষ্টি। কথা প্রয়োগের বিষয়ে আপনাদের প্রত্যেকেরই একটু সচেতন থাকা উচিত, কথাই কিন্তু যত সমস্যার কারণ হতে পারে এই সময়, তাই বাক্য কিন্তু সঠিকভাবে পরিচালনা বা প্রয়োগ করা এই সময় কিন্তু দরকার। আমরা আলোচনাটা এবার শুরু করব যে জিনিসটা বলে, সেটা হচ্ছে আশ্বিন মাসটা কেন আমরা বলছি, কেন মাস ধরে, কেন ইংরেজি মাস বলছি না। দেখুন ইংরেজি মাসে আপনি তো দেখতে পাচ্ছেন যে দুটো মাসের যে মধ্যবর্তী সময় সূর্যের অবস্থান, আমাদের যে হিন্দু ক্যালেন্ডার যেটা আপনারা দেখেন সেটা হচ্ছে অবশ্যই সৌর ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার। এখানে কিন্তু সমস্ত জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমির উপর ভিত্তি করে এই ক্যালেন্ডারগুলো তৈরি হচ্ছে। ইংরেজি ক্যালেন্ডারটা তথাকথিত আমাদের সুবিধার্থে এবং পৃথিবীর সময় গণনা হিসেবে তৈরি হয়েছে। এখানে কিন্তু আমাদের যে হিন্দু ক্যালেন্ডার সেটা কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোনমিক্যালের গুরুত্ব অনেক বেশি। তো এই ক্ষেত্রে আমাদের যে বাংলা মাস সেগুলো সূর্যের রাশি পরিবর্তনের আধারে তৈরি হয়েছে। এবং আমাদের যে সূর্যের রাশি পরিবর্তন হয়, অনেকের মনে একটা প্রশ্ন থাকে, সূর্য আবার রাশি পরিবর্তন করছে নাকি? পৃথিবী তো সূর্যকে প্রদক্ষিণ করছে, একদম ঠিক কথা। পৃথিবী অবশ্যই এসে উপস্থিত হচ্ছে কোথায়? শনির সঙ্গে। কোথায় হচ্ছে? মীন রাশিতে শনি পৃথিবী আসছে, এবং পৃথিবীর উল্টো দিকে আমরা কিন্তু সূর্যকে দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে, যেটা সূর্যের আয়নগতি আমরা হিসেবে বলি। তো এইটাই আমরা কিন্তু পৃথিবী থেকে আপাত দৃষ্টিতে সূর্যকে কন্যা রাশিতে দেখবো। এটাই হচ্ছে আমাদের আলোচনার মেন সাইন্টিফিক আধার। তো এবার আমরা শুরু করছি আলোচনা। যদি লগ্ন জানেন তো লগ্নটা বেশ করেই দেখবেন, এখন যদি লগ্ন না জানেন তাহলে এটা রাশি বেশ করে দেখবেন। আলোচনাটা এবার শুরু করা যাক। আর আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারটাতেই কল করে নেবেন, কল করে ফোনে কনসালটেশন নিতে পারেন, চেম্বারে আসতে পারেন, দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা আমাদের থেকে পাবেন এবং অবশ্যই একদম ডিটেলে পাবেন। আর ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যে কোনো সোশ্যাল মিডিয়া দেখেন না কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন। আসুন তাহলে শুরু করা যাক আলোচনা। মেষ লগ্নের ক্ষেত্রে সূর্য পঞ্চমপতি হিসেবে ষষ্ঠভাবে প্রবেশ করছে। পঞ্চম হচ্ছে সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, সন্তান যোগ, আপনার বিকাশ, পূর্বপূর্ণ কর্মফল, ক্রিয়েটিভিটি এবং আরো হাজারো বিষয় বিচার করা, পেট ইত্যাদি। তো এক্ষেত্রে সূর্য ষষ্ঠভাবে প্রবেশ করার জন্য প্রেমের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স ফিল করতে পারেন। শনি দৃষ্টিও আছে, যেটা প্রেমের ক্ষেত্রে ছোটখাটো বিষয়ে কিন্তু পুরনো প্রেমের সংযোগ হয়তো নিয়ে আসবে, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো বাড়বে, কিন্তু চলতি প্রেমের বাতাবরণে কিছু সমস্যার সৃষ্টি করবে পুরনো বিষয়গুলো বা কিছু পুরনো তিক্ততা হয়ে থাকলে। এছাড়া অবশ্যই ষষ্ঠভাবে সূর্য এখানে কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল দেবে, পরীক্ষার্থীরা ভালো ফল পাবেন। এই সময় বুধও যেহেতু উচ্চস্থ এবং বুধাদিত্য যোগ থাকছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু শত্রুনাশ বা মেডিকেল কোনো কাজকর্ম এগুলো করতে পারেন। অফিসিয়াল কাজকর্মগুলো গ্রোথ থাকবে, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে বা লোন ঋণ পরিশোধ করার ক্ষেত্রে কিছু ভালো ফল এই সময় পেতে পারেন। তবে এখানে সূর্য কিছুটা পেটের সমস্যা, হজমের সমস্যা বাড়াতে পারে। সন্তান যারা ধারণ করে আছেন একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, ডাক্তারবাবুর পরামর্শগুলো মেনে চলবেন। এবং যাদের সন্তান আছে তাদের সঙ্গে পিতামাতার একটু মতের অমিল বা মতের মিল হচ্ছে না, এই জাতীয় বিষয়গুলো সামান্য কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এছাড়া আমি বলবো এই ট্রানজিটটা এডুকেশনের ক্ষেত্রে, আপনার কাজকর্মের ক্ষেত্রে ভালো, ইন্টারভিউর ক্ষেত্রে ভালো, পড়াশোনায় সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু পিতা গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখবেন যদি জন্মছকে সূর্য শনি যোগ বিদ্যমান থাকে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। বুধ, মঙ্গল এবং শুক্রের ট্রানজিট যদি না দেখে থাকেন মিস করবেন না। 2026 সাল সূর্যের বছর, এই ভিডিওটিও দেখে নেবেন। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে সূর্যের প্রবেশ ঘটছে রাশি বা লগ্নের পঞ্চমে, চতুর্থপতি অর্থাৎ গৃহ, মন, বাস্তু,
পার্সোনাল বিষয়ের অধিপতি, এবারে পঞ্চম ভাবে যাচ্ছে। পঞ্চম ভাব হচ্ছে উচ্চশিক্ষা, অবশ্যই কিন্তু এখানে সম্পর্ক, প্রেম, সন্তান ইত্যাদি। দেখুন চতুর্থ পঞ্চম কানেকশন পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো সময় একটা, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজ এগুলোতে ভালো ফল পাবেন। শনির দৃষ্টি সূর্যের ওপর থাকার জন্য বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এগোবেন। পুরনো জিনিসপত্র সেল করার ক্ষেত্রে ভালো যোগ আসতে পারে, কিন্তু পুরনো জিনিসপত্র বা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনার ক্ষেত্রে সময়টা কিন্তু খুব বাদ বিচার করে এগোতে হবে। এছাড়া সূর্য পঞ্চম ভাবে জেনারেলি, বুধ অবশ্যই পঞ্চম ভাবে ভালো ফল দেবে, কিন্তু সূর্যের অবস্থান প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে যেদিন যেদিন সূর্যের নক্ষত্র থাকবে সামান্য কিছু ইগো ক্ল্যাশ, একটু ইগো সমস্যাগুলো কিন্তু ঘটাতে পারে, জেদ অভিমান একটু বাড়াতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, তবে পেটজনিত সমস্যা, হজমের গোলমাল বেশি থাকবে। জন্মছকে যাদের ছকে সূর্য শনি বীজ যোগ আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আমি এটা বলবো যে কোনো হোম লোন নেওয়ার ক্ষেত্রে, পার্সোনাল লোন নেওয়ার ক্ষেত্রে যদি সূর্য শনি বীজ যোগ থাকে, একটু ভাবনা চিন্তা করে আপনার সাধ্য বুঝে কিন্তু সেটা এগোবেন, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আমি বলতে পারি যে সূর্য পঞ্চম ভাবে আপনার মান সম্মান, পদ প্রতিষ্ঠা, যশোভাগ্যকে বাড়াবে। কোনো অ্যাওয়ার্ডস ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো ফল দিতে পারে। তো বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। এবং অনলাইন মিডিয়া ইত্যাদি জাতীয় কাজে যারা যুক্ত আছেন, ভালো সরকারি কাজের ক্ষেত্রে কিছুটা গ্রোথ থাকবে। হজম রিলেটেড সমস্যা কিন্তু বাড়বে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পেটের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। আরও জানতে বুধ, শুক্র এবং মঙ্গলের ট্রানজিট তো দেখবেনই, সঙ্গে কিন্তু 2025-এর শেষ 4 মাসে ভালো মন্দ দুটি ভিডিও আপডেট দেওয়া আছে প্রত্যেক রাশি লগ্নের সঙ্গে। 2026 সাল সূর্যের বছর দেখে নেবেন। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে সূর্য প্রবেশ করতে চলেছে চতুর্থে মনোভাবে। অবশ্যই স্থানে বুধ উচ্চস্থ থাকবে বেশ কিছুদিন। মনোভাবে সূর্যের প্রবেশ অবশ্যই তৃতীয় পতি হিসেবে, তৃতীয় পতি হচ্ছে কমিউনিকেশন, কানেকশন, যোগাযোগ। এখানে কিন্তু সূর্যের প্রবেশে কিন্তু নতুন কানেকশন, কন্ট্যাক্টস আপনার পার্সোনাল বিষয়গুলোতে বাড়বে। বাড়ি গাড়ি এগুলো সেল করার ক্ষেত্রে বা এক্সচেঞ্জ করার ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে। যারা ভাড়া বাড়ি খুঁজছেন ইত্যাদি তাদের ক্ষেত্রে ভালো। সূর্য লগ্ন পতির সঙ্গে যুক্ত হওয়ার জন্য মানসিক তেজ, অর্থাৎ সূর্য বুধের যে যোগ, সেটা হচ্ছে মানসিক তেজ, পরাক্রম এগুলোকে বাড়াবে। তার সঙ্গে মেজাজ একটু স্ট্রং করবে সূর্যটা, খেয়াল রাখতে হবে। হার্টের সমস্যা যাদের আছে, স্পেশালি সূর্য শনি বীজ যোগ থাকলে এটা খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা ভীষণভাবে খেয়াল রাখবেন সূর্য শনি বীজ যোগ থাকলে। তবে কিছু ট্রান্সফার, চেঞ্জ এগুলো হতে পারে। কোর্টের কিছু ম্যাটার চললে অবশ্যই সূর্যের ট্রানজিট যেহেতু শনির সঙ্গে হচ্ছে, এই সময়টা অবশ্যই খেয়াল রাখবেন। স্পেশালি সিভিল মামলার বিষয় তো বটেই। সূর্য চতুর্থভাবে আপনার মান সম্মান, যশ ইত্যাদি ভাগ্যকে ভালো করবে। হার্টের পেশেন্ট যারা আছেন ক্রনিক, তাদের ক্ষেত্রে সূর্য শনি বীজ যোগ থাক বা না থাকে এই সময়টা খেয়াল রাখবেন। মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে, বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে কখনো হয়ে থাকলে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে ট্রানজিটটা ভালো, রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে ভালো ফল পাবেন। গাড়ি বাড়ি ইত্যাদি জাতীয় কাজ কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জেনারেলি ভালো ফল পাবেন। এছাড়া আরও জানতে আপনাকে বুধ, মঙ্গল এবং শুক্রের ট্রানজিট দেখতে হবে। সূর্য যেহেতু তৃতীয় পতি হিসেবে চতুর্থে ট্রানজিট করছে, আপনার বাড়ি থেকে কোনো জায়গায় যাত্রা, কোনো জায়গায় মুভমেন্ট এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সেটা কোনো ট্যুরেও হতে পারে, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে। আরও জানতে অবশ্যই ভিডিওগুলো দেখুন। সঙ্গে 2026 সাল সূর্যের বছর কেমন ফল দেবে সে বিষয়টা দেখে নেবেন, এবং 2025-এর যে শেষ 4 মাসের ভালো মন্দ ভিডিও আপডেট দিয়েছে সেটাও দেখে নেবেন। সমস্যা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির সাপেক্ষে সূর্য কিন্তু তৃতীয় ভাবে যাচ্ছে। তৃতীয় হচ্ছে আমাদের পরাক্রম, সাহস, যোগাযোগ, কমিউনিকেশন। এখানে আগেই বুধ উপস্থিত থাকছে, তো এখানে একটা বুধাদিত্য যোগ হচ্ছে। সাধারণভাবে দেখুন উদ্যমশীল মানসিকতা থাকবে, সাহস, পরাক্রম, উদ্যোগী মনোভাব থাকবে, কিন্তু সূর্য আপনাকে একটু ডেসপারেট করবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। বুধ উচ্চস্থ থাকলেও কিছুটা ডেসপারেট করবে, এবং সূর্য শনি যেহেতু যোগ চলছে, এটা কিন্তু কিছু ক্ষেত্রে পিতা গুরুজনদের হেলথ বা ফ্যামিলি কারো হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখতে হবে। সাধারণত আর্থিক যোগাযোগগুলো ভালো হবে। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো। যে কোনো ধরনের ফান্ডিং, ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু হতে পারে। তবে সূর্য শনি বীজ যোগের উপস্থিতি আপনার লগ্ন চার্টে থাকলে এক্ষেত্রে এই সময় ফাটকার ক্ষেত্রে বা আপনি কোনো অনিশ্চিত বিষয়ের উপর হেভি ইনভেস্ট করতে যাবে না, সেটা কিন্তু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। পার্সোনাল বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে এই সময়। ভাই বোনের সাহায্য ইত্যাদি এই সময় পেতে পারেন। কোনো ভ্রমণের মাধ্যমে অর্থ উপার্জন হতে পারে। এছাড়া যারা এমন কোনো কাজ করেন যেখানে হয়তো ঘুরে ফিরে কাজ করতে হয়, ডেলিভারি, কুরিয়ার ইত্যাদি জাতীয় কাজগুলোতে বেশ ফ্রুটফুল রেজাল্ট এখানে কিন্তু আসবে। এবং এখানে এটা বলবো, সূর্য শনি বীজ যোগ যেহেতু তৈরি হচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে মাঝে মাঝে খুঁটিনাটি অশান্তি, পার্টনারের সঙ্গে মতের অমিল এগুলো হতে পারে, এবং ইগো ক্লাস কিছুটা সংসারে থাকতে পারে। আরও জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে বুধের ট্রানজিট, শুক্রের ট্রানজিট, মঙ্গলের ট্রানজিট, এবং 2025-এর শেষ 4 মাস আপনাদের কেমন যাবে ভালো মন্দ দুটি ভিডিও আপডেট দেওয়া আছে। সঙ্গে 2026 সাল সূর্যের বছর। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, সূর্য এখানে তৃতীয় ভাবে যাওয়ার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে
নতুন কোনো টার্গেট হিট হওয়ার ক্ষেত্রে সময়টা খুব ভালো যেতে পারে। অনলাইন যে কোনো কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে গ্রোথ অবশ্যই কিন্তু অনেকটা বেশি থাকবে আগের তুলনায়। সূর্য শনি বীজ যোগ থাকলে আপনার কাজের দেরি প্রবণতা এবং ছোটখাটো চোটাঘাতের প্রবণতা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে অধিপতি সূর্য, মানে আপনারা সূর্যের জাতক জাতিকা। সূর্য কিন্তু এবার লগ্ন থেকে লগ্নের দ্বিতীয় আসছে। কিছু পরিবর্তন হলো, কিছু চেঞ্জ হলো, কিছু সিচুয়েশন পাল্টাচ্ছে, মনের অন্তরে কিছু পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু খুব জোরালোভাবে ফিল করবেন রাশি লগ্নের জাতক জাতিকা। স্পেশালি লগ্ন তো করবেই। সূর্য দ্বিতীয়ভাবে আসছে। দ্বিতীয় হচ্ছে আমাদের মানি, খাদ্যদ্রব্যের কিছু ধরন, সেভিংস, সঞ্চয়, পরিবারের কুটুম্বের বিষয়, চোখের কিছু অংশ ইত্যাদি দেখা হয়। তো এখানে সূর্য কিন্তু জেনারেলি লগ্নপতি হিসেবে যেহেতু দ্বিতীয় যাচ্ছে, আর্থিক দিকে আপনার কিন্তু এই সময় পুরো মাথাটা যাবে এবং যে কোনো ক্ষেত্রে আপনি সেভিংস, ফান্ডিং এগুলোর প্রতি বেশি আগ্রহিত হয়ে উঠবেন এবং এখানে কোনো আপনি এই সময় কোনো প্রকল্পে ইনভেস্টও করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সূর্য দ্বিতীয়ভাবে লগ্নপতি হিসেবে আসার জন্য কথা বেঁচে যারা রাখেন তাদের ক্ষেত্রে অর্থ উপার্জনের রাস্তা কিন্তু ভালো হবে। তবে দেখুন, সূর্য দ্বিতীয়ভাবে আসে এবং বুধের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং শনির দৃষ্টি থাকার জন্য কাউকে কিছু কড়া কথা শুনিয়ে দিতে পারেন। যাদের মুখ খুব আলগা, মুখ থেকে বাজে কথা বেরোনোর টেন্ডেন্সি থাকে, সেটা কিন্তু বাড়তে পারে। খাওয়া দাওয়ার মধ্যে ফুড পয়জনিং এর সমস্যা মাঝে মাঝে দ্বিতীয় সূর্য দেয় এবং শনির দৃষ্টি থাকে, সেটা খেয়াল রাখবেন। শনি সূর্যের যে দৃষ্টি বিনিময়, এটা কিন্তু দাঁত মারি, ব্যথা বেদনা, আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইগো সমস্যা, এগুলোকে বাড়াবে। নিকটাত্মীয়ের হেলথ নিয়ে সমস্যা চললে এবং জন্মছকে সূর্য শনি বীজ যোগ থাকলে খেয়াল রাখবেন। গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। ভাইভা এক্সাম বা মৌখিক পরীক্ষা থাকলে ওভার কনফিডেন্স, এটা কিন্তু বুধাদিত্য যোগটা বাড়িয়ে দিতে পারে, এটা একটু কন্ট্রোলে রাখবেন। আর আমি এটা বলতে পারি যে হঠাৎ করে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। জেনারেলি আপনার কাউকে কোনো প্রস্তাব দেয়া বা কাউকে কোনো প্রপোজাল ইত্যাদি যাই হোক দেওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বরা সূর্য শনি বীজ যোগ না থাকলে জেনারেলি ভালো ফল পাবেন। তবে গরম খাবারে যাদের কোনো সমস্যা আছে, মানে কোনো প্রবলেম হয় ইত্যাদি, সেগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন এবং ফুড অ্যালার্জির বিষয়টা যেটা বললাম খেয়াল রাখবেন। ফুড পয়জনিং বলেছিলাম এবং ফুড অ্যালার্জির বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে শেষ 4 মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কেমন যাবে। ভালো মন্দ দুটি ভিডিও, প্রত্যেকটি লগ্নরাশি আলাদা আপডেট দেওয়া আছে এবং সূর্য ছাড়াও এখন যে ট্রানজিটগুলোকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বুধ, মঙ্গল এবং শুক্রের ট্রানজিট, অবশ্যই দেখে নেবেন। আর সমস্যায় অবশ্যই বুকিং নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্নে কন্যা রাশিতে বুধের সঙ্গে প্রবেশ করছে সূর্য এবং আপনাদের লগ্নে মহাবুধাদিত্য যোগ। তো সূর্য দ্বাদশপতি হিসেবে আপনার লগ্নে প্রবেশ করছে এবং শনির দৃষ্টি তো আছেই। তো দেখুন, সূর্য লগ্নে প্রবেশ করার দ্বাদশপতি হিসেবে আসার জন্য দূরের কাজগুলো এই সময় যোগাযোগ ভালো হবে। দূর যাত্রার প্রবণতা এই সময় কিন্তু থাকতে পারে। বিদেশি কাজের সঙ্গে বা বিদেশি কোনো আপনার কোনো কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অতীব ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। মান সম্মান, যশ ভাগ্য, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। পদোন্নতির কিছু ব্যাপার থাকলে সেটা পেয়ে যাবেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো ফল এই সময় কিন্তু পাবেন এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো যেতে পারে। কিন্তু দেখুন, সূর্য লগ্নে থাকার জন্য মেজাজ একটু বেশি স্ট্রং থাকবে। কেউ কিছু বলে একটু হাইপার হয়ে যেতে পারেন, ইগো সমস্যা বাড়তে পারে। কাছের সম্পর্কের মানুষগুলোকে একটু দু কথা শুনিয়ে দিতে পারেন। সূর্য লগ্নে থাকার জন্য আপনার ক্ষেত্রে ছোটখাটো বিষয় যেখানে একটু মাথা নত করলে কাজটা হয়ে যায়, একটু হেসে কথা বললে কাজ হয়ে যায়, একটু মিস কল দিলে কাউকে সে একটু তুষ্ট হয়, সেগুলো করতে পারছেন না। এটা কিন্তু সূর্য লগ্নে থাকার জন্য হতে পারে। সূর্য শনি বীজ যোগের উপস্থিতি থাকলে এই সময় দাম্পত্য অশান্তি হবে, ঘুমের ডিস্টারবেন্স থাকবে এবং আপনাদের ক্ষেত্রে কোনো অস্থিজনিত সমস্যা, হাড়ের সমস্যা বাড়তে পারে। সূর্য জেনারেলি লগ্নে থাকার ক্ষেত্রে এখানে কিন্তু চুলের সমস্যা কিছুটা বাড়বে। চোখের সমস্যা যারা বা মাইগ্রেনের সমস্যা যারা ভুক্তভোগী প্রায়শই হয়, তারা কিন্তু এই সময়টা খেয়াল রাখবেন। জেনারেলি সূর্য শনি বীজ যোগ না থাকলে ওটা কিন্তু প্রযোজ্য। পড়াশোনার ক্ষেত্রটা খুবই ভালো, উচ্চশিক্ষার যোগাযোগ ইত্যাদি আছে। চাকরি ক্ষেত্রে দূরে ট্রান্সফার হওয়া, নতুন কর্মের যোগ পাওয়া বা দূরে কোনো রাজ্যে কোনো চাকরি পেয়ে যাওয়া, এই ধরনের যোগ এই সময় কিন্তু লাগু হচ্ছে। এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। তবে কোনো কোনো ক্ষেত্রে একটু ওভারটাইম কোনো কাজের জন্য দূরযাত্রা আপনার চাইতে বা না চাইতে করতে হলো, সেটা হতে পারে। আরও জানতে আপনাকে দেখতে হবে শেষ 4 মাস এই 2025-এর কেমন যাবে। ভালো মন্দ দুটি করে ভিডিও আপডেট দেওয়া আছে, প্রত্যেকটি রাশির সাথে দেখে নেবেন এবং 2026 সাল সূর্যের বছর, তার প্রভাবটা কি সেটাও কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে করে নেবেন। সূর্য ছাড়াও শুক্র, মঙ্গল এবং বুধের ট্রানজিটটাও কিন্তু মিস করবেন না, দেখে নেবেন। তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে সূর্য হচ্ছে একাদশপতি। একাদশ হচ্ছে প্রাপ্তি, একাদশ হচ্ছে আপনার মানসিক ইচ্ছা পূরণ এবং যে কোনো বিষয় আপনার সোশ্যাল সার্কেল এবং আরো বিষয় একাদশ থেকে দেখা হয় যে জীবনে কতটা আপনি
প্রতিষ্ঠা পাবেন, জীবনে আপনি আর কতটা ভাগ্য বা আপনার প্রাপ্তি যোগগুলো কতটা আছে সেগুলো একাদশ থেকে দেখা হয়। তো এর মতো অবস্থায় সূর্য দ্বাদশে প্রবেশ করছে একাদশ প্রতিষ্ঠা। দ্বাদশ হচ্ছে ব্যয়, দূরযাত্রা, যে কোনো ধরনের দূরের কমিউনিকেশন, লং ডিস্টেন্স ট্রাভেল, শয্যা সুখ, ঘুম ইত্যাদি, লোয়ার অর্গান, আরো অনেক বিষয় আছে, চোখের কিছু পার্ট দেখা হয়। তো সূর্য দ্বাদশে আসার জন্য চোখের সমস্যার বিষয়ে যারা প্রায়শই ভুক্তভোগী তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। সূর্য দ্বাদশ ভাবে আসার ক্ষেত্রে বিদেশি কাজকর্মের সংযোগ আসবে। যে কোনো মেডিকেল কাজ, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভীষণই ভালো ফল এই সময় কিন্তু পাবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, বিদেশি টাকায় যারা ইনকাম করেন, আর্নিং সোর্স বাড়া, এগুলোর সম্ভাবনা বাড়ছে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকলেও এখানে কিন্তু সূর্য শনি যোগ যদি জন্মছকে থাকে, ঘুমের ডিস্টার্বেন্স হবে, পীড়া গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখতে হবে, প্রেমের ক্ষেত্রে কিছু ইগো ক্লাস হবে এবং লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখতে হবে। জেনারেলি সূর্য শনি বীজ যোগ না থাকলেও লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, এগুলোর বিষয়ে একটু এই সময় সচেতন থাকতে হবে। সূর্য দ্বাদশে তার জন্য বিদেশ ভ্রমণের যোগ অনেকের কিন্তু লাগু হতে পারে। চোখের প্রবলেম আগে থেকে কিছু চললে সেটা কিন্তু এই সময় বাড়তে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তবে এটার একটা ভালো দিক আছে, এখানে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টে ভালো ফল পাবেন। এর বাইরে আমি এটা বলবো, এই সময়টা কিছুটা খরচ প্রবণতা থাকবে, স্পেশালি আপনার কিছু বিশেষ প্রয়োজন, বিশেষ কেনাকাটি, ধরুন একটা দামি ফোন কিনবেন, এগুলোতে খরচ হতে পারে। সেটা অবশ্যই আগে থেকে ডিসাইডেড, কিন্তু এই ধরনের খরচ হতে পারে। এমন কোনো কাজ এই সময় করা উচিত নয় বাংলার আশ্বিন মাসে যেখানে আপনার মান সম্মান হানির কোনো প্রবণতা রয়েছে, এই দিকটা অবশ্যই কিন্তু হালকাভাবে নেওয়া যাবে না। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। এবং যে কোনো বিষয়ে এই সময় আমি অবশ্যই বলবো আপনাদের কিন্তু দূরযাত্রা, বিদেশ যাত্রা বা যাত্রার মাধ্যমে কোনো উপার্জন, যাত্রার মাধ্যমে কিছু ভালো ফল পাওয়া, সেগুলোতে কিন্তু এই সময় গুড রেজাল্ট আপনি ডেফিনেটলি পাবেন। আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন, বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ইতিমধ্যে তুলায় মঙ্গল প্রবেশ করছে আপনাদের লগ্নে এবং শুক্র আপনাদের একাদশে, বুধ দ্বাদশে, পরপর ট্রানজিটগুলো আপনাদের হয়েছে, সেই ভিডিওগুলো দেওয়া আছে। এবং 2026 সাল সূর্যের বছর মিস করবে না, ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, এই নাম্বারটাতে প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কর্মপতি, কর্মেশ, এবং সেই সূর্য অবশ্যই একাদশে আছে। একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তি স্থান, আশা আকাঙ্ক্ষা পূরণের স্থান। তো অবশ্যই কর্মপতি একাদশে আসার জন্য কর্মক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট পাবেন, আর্থিক বৃদ্ধি, উন্নতি, নতুন চাকরি প্রাপ্তি, ফ্রেশার যারা আছেন তাদের ক্ষেত্রে কর্মসংযোগের যোগ, এগুলো কিন্তু থাকছে। এবং কর্মক্ষেত্রে আপনার যদি কোনো এই সময় গ্রেডেশন বা ইত্যাদি পদোন্নতির ব্যাপার থাকে, সেটা কিন্তু এই সময় হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু সূর্যের ওপর যে শনি দৃষ্টি পড়ছে তার কি হবে? তো শনি দৃষ্টি সূর্যের ওপর পড়ার জন্য এখানে কিন্তু কাজের ক্ষেত্রে কাজের একটু দায় দায়িত্ব বা বাড়তি প্রেসার হতে পারে। এবং সূর্যের উপর শনি দৃষ্টি পড়ার জন্য এই সময় যারা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে ছিলেন তাদের কাজের কিছু পরিবর্তন হতে পারে। আর এই যোগের উপস্থিতি জন্মচক্রে থাকলে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার উন্নতি থাকবে, কিন্তু তার সঙ্গে কিছু ডিস্টারবেন্সও থাকবে। এই দুটো তাল মিলিয়ে কিন্তু এই সময় চলবে। রাজনৈতিক ব্যক্তিত্বরা জেনারেলি ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ইগো ক্লাস একটু বাড়তে পারে। এছাড়া ফ্রেশার্সদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো যেতে পারে। এবং এই সময় অবশ্যই আপনার যদি সোশ্যাল মিডিয়ায় কোনো কাজকর্ম থাকে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ফলোয়ার, সাবস্ক্রাইবার বাড়ানোর ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো যেতে পারে। এবং এই সময় মান সম্মান, কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি, কোনো বিষয়ে কোনো জিতলেন কোনো কিছু, এগুলোতে ভালো। এবং কিছু ক্ষেত্রে মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে বুধেরও এক্ষেত্রে অবস্থান, বুধাদিত্য যোগ, এটা খুব ভালো। এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো। চাকরিমুখী পড়াশোনা যারা করছেন খুব ভালো ফল এই সময় পাবেন। এবং যে কোনো বিষয়ে যারা কোনো ধরনের রাজনীতিতে ওপরে উঠতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ পজিটিভ থাকবে, এই সময় কিন্তু কাজে লাগাতে পারেন। কিন্তু আবার বলছি একটা কথা, সূর্য শনি বীজযোগ যদি লগ্ন সাপেক্ষে থাকে, আপনি যেটা আশা করছেন সেটা কিন্তু সেরকম ভাবে হবে না, সেই জায়গাটা কিছু কিছু বাধা বিপত্তি আসতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে জন্মছক দেখতে হবে কোন জায়গাটা আছে। তবু আমি একটা কথা বলবো যে সূর্য যেহেতু একাদশে আছে, এখানে কিন্তু আপনার জামাতা থেকে, মানে জামাতা বা জামাই স্থানীয় কোনো ব্যক্তি এই জন্মছকে যদি একাদশে থাকে, এক্ষেত্রে তাদের থেকে কোনো বিষয়ের সমস্যা, দুর্ভাগ্যগুলো আসতে পারে। জেনারেলি অন্যান্য পার্টগুলো আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাচ্ছেন। এবং কর্মক্ষেত্রে আপনার ক্ষেত্রে পুজো, বোনাস বা এক্সট্রা কিছু মাইনেপত্র পাওয়া, উবরি খেটে উবরি লাভ, এগুলো করার ক্ষেত্রে বা পাওয়ার ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে। নতুন সন্তান যোগে ভালো ফল অবশ্যই পাবেন। সূর্য শনি বীজ যোগ থাকলে সন্তান নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে, সেই সন্তান যারা ধারণ করে আছে বা সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে। বিস্তারিত জানতে অবশ্যই দেখে নিন অন্যান্য ভিডিওগুলো। সব থেকে ইম্পর্টেন্ট ভিডিওগুলোর মধ্যে হচ্ছে মঙ্গলের আপনাদের ট্রানজিট, শুক্রের ট্রানজিট, বুধের ট্রানজিট এবং 2025 সালের শেষ 4 মাসে ভালো কি ঘটবে, খারাপ কি ঘটবে, ভিডিওগুলো নিশ্চয়ই দেখে নেবেন। আর আপনারা 2026-এর প্রথম ভিডিও, 2026 সাল সূর্যেরই বছর, কেমন যাবে আপনাদের সমস্যাটা দেয়া আছে। সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে সূর্য অবস্থান করতে চলেছে আপনাদের রাশির কর্মভাবে, এবং ভাগ্যপতি হিসেবে কর্মভাবে আসাটা সূর্যের অত্যন্ত পজিটিভ, এবং সূর্য কর্মভাবে দিকবলি হয়, এবং এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগও চলছে। সমস্যার বিষয় হচ্ছে সূর্য শনির একটা দৃষ্টি বিনিময় যোগও আছে। কি হতে পারে? দেখুন, প্রথমত সূর্য কর্মস্থানে আসার জন্য কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, নতুন কর্মপ্রাপ্তির যোগ ভালো হবে। ফ্রেশার্সদের ক্ষেত্রে চাকরি পাওয়ার জায়গাটা ভালো হবে। ডিপার্টমেন্টাল এক্সাম বা ইত্যাদিতে ভালো ফল পাবেন। অবশ্যই এখানে ফ্যামিলি রিলেটেড যে কোনো কাজকর্মের ক্ষেত্রে উন্নতি থাকবে। সরকারি কাজ এবং অবশ্যই যে কোনো ধরনের প্রশাসনিক স্তরের অন্যান্য কোনো কাজ বা সরকারি আন্ডারটেকিং ব্যবসার মধ্যে উন্নতির জায়গা থাকবে। দাম্পত্য ক্ষেত্রে সূর্য এবং বুধের যে বুধাদিত্য যোগ, এটা কিছুটা ইগো সমস্যা করতে পারে। সূর্য শনির মধ্যে পারস্পরিক দৃষ্টি বিনিময়টা, হার্টের পেশেন্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা থাকলে খেয়াল রাখতে হবে। সিভিল মামলা কিছু চললে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এর বাইরে আমি এটা বলবো, সূর্য দশমভাবে অবস্থান করার জন্য আপনার নেটওয়ার্ক সার্কেল, সোশ্যাল সার্কেল, সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। নতুন কন্ট্যাক্ট, নতুন যোগাযোগে আপনি কিন্তু ভালো ফল পাবেন। পড়াশোনার উচ্চশিক্ষা পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো, কারণ চাকরিমুখী পড়াশোনা বা কেরিয়ার রিলেটেড যেসব পড়াশোনাগুলো হয় তার মধ্যে কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময় থাকছে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছুটা চেঞ্জ হতে পারে। মানসিক জেদ, অভিমান, এগুলো কিন্তু আগের তুলনায় বাড়তে পারে। আপনার কথার মধ্যে একটু রুক্ষতা, শুষ্কতা, স্ট্রেট ফরওয়ার্ডনেস বাড়তে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। এর বাইরে আমি এখানে এটাই বলবো যে বাড়িতে কখনো আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। পরিবারে কোনো সমস্যা ইদানিংকালে চললে সেই দিকটা একটু এই সময় খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে মঙ্গলের ট্রানজিট, শুক্রের ট্রানজিট এবং বুধের ট্রানজিটের ভিডিওটা, তিনটি আলাদা ভিডিও, এবং অবশ্যই কিন্তু 2025 সালের শেষ 4 মাস কি ভালো কি মন্দ, দুটি ভিডিও আলাদা আলাদা আপডেট দেওয়া আছে, দেখে নেবেন। আর আপনারা তো জানেন 2026-এর প্রথম ভিডিও এসে গেছে। 2026 সাল সূর্যের বছর, এটাও মিস করবেন না। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির কথা আসা যাক। সূর্য কিন্তু প্রবেশ করছে আপনাদের অষ্টমপতি হিসেবে নবমে। নবম স্থানে সূর্য বুধের বুধাদিত্য যোগ হচ্ছে, এবং এখানে নবম হচ্ছে আমাদের ভাগ্যস্থান। সূর্য হচ্ছে অষ্টমপতি, অষ্টম হচ্ছে আয়ু, এখানে লংজিভিটি, দীর্ঘসূত্রতা, গুপ্ত বিষয়। এখানে অবশ্যই অষ্টম ভাব হচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনার সামগ্রিক বাধা বিপত্তিরও ভাব। তো এখানে অষ্টম এবং নবমের কম্বিনেশন, এটা খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো। গবেষণা রিসার্চের ক্ষেত্রে সময়টা খুব ভালো যেতে পারে। কোনো বিষয়ে সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি পেতে পারেন। ফ্যামিলি বিজনেসগুলোর ক্ষেত্রে উন্নতি থাকবে। কিন্তু অষ্টমের সঙ্গে নবমের কানেকশন, কিছু কাজ আপনার কিন্তু বাধার মধ্যে দিয়ে এগোবে। সূর্য শনি বীজযোগের উপস্থিতি জন্মছকে থাকলে পিতা গুরুজন স্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে এই সময়। এবং এখানে অবশ্যই সূর্য এবং শনির মধ্যে কম্বিনেশন আপনার মানসিকতার ভেতরে একটু জেদি মানসিকতা বাড়াবে, কারণ এখানে সূর্য লগ্নপতির উপর দৃষ্টি দিচ্ছে। লগ্ন হচ্ছে আপনাদের মকর, আর মকরের অধিপতি হচ্ছে শনি। তো এটা ছাড়া আমি এটা বলবো যে কোর্ট ম্যাটারগুলোর মধ্যে কিছু সহজ সমাধান সূত্র পেতে পারেন। গবেষণায় প্রারব্ধ লাভ হতে পারে এবং সাধনায় প্রারব্ধ লাভ হতে পারে। গুরুর সান্নিধ্য এই সময় কিন্তু পেতে পারেন। রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন এই সময়, এবং এখানে আমি বলবো উপদেশ হিসেবে কারুর বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা পিতা গুরুজনদের হেল্প এখানে তাদের সাহায্য নিতে পারেন, এবং যে কোনো মত তাদের থেকে নিতে পারেন। এর বাইরে অবশ্যই সূর্য বুধের বুধাদিত্য যোগটা এখানে আপনাদের ভাগ্যের ক্ষেত্রে একটা রিমার্কেবল চেঞ্জ আনতে সাহায্য করবে। ধরুন কারোর ভাগ্য একই খাতে বইছে, কিছুই পরিবর্তন হচ্ছে না, চাইছেন হচ্ছে না, সেই বিষয়গুলোতে পজিটিভ চেঞ্জ বা পরিবর্তন এগুলো কিন্তু আসার সম্ভাবনা অতি প্রবল থাকছে। এবং যেহেতু ভাগ্যপতি স্বয়ং ভাগ্যস্থানের সক্ষেত্রী, এগুলোতে কিন্তু আরো হেল্প আপনি কিন্তু পাবেন। যারা আগে থেকে কোনো ডিসপিউট বা প্রবলেমের মধ্যে ফেঁসে আছেন তাদের ক্ষেত্রে কিছু সমাধান সূত্র পেতে পারেন। তবে সূর্য শনি বীজযোগ থাকলে যে পয়েন্টগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আদারওয়াইজ এই ট্রানজিটটার অন্যান্য নেগেটিভ ফল নেই। তবে এটা খেয়াল রাখবেন এই সময় যে শনি এবং সূর্যের যে দৃষ্টি বিনিময়টা হচ্ছে সেটা কিন্তু যোগাযোগের পথে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে, যে কোনো কমিউনিকেশনে বাধা সৃষ্টি করতে পারে। এটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। যে কোনো সেটা যাত্রা হোক, কারোর সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করছেন সেক্ষেত্রে হোক, এগুলো কিন্তু হতে পারে। আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে মঙ্গল শুক্র বুধের ট্রানজিটের ভিডিওটা, সঙ্গে 2025-এর শেষ 4 মাস কি ভালো কি মন্দ ফল দেবে সেটা দেখে নেবেন, এবং 2026 সালের প্রথম ভিডিও 2026 সাল সূর্যের বছর সেটাও দেখে নেবেন। এই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভলগ্ন কুম্ভ রাশি, কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তমপতি অর্থাৎ বিবাহ অধিপতি, দাম্পত্য অধিপতি, ব্যবসার অধিপতি, কামজ চাহিদার অধিপতি, সামাজিক যোগাযোগের অধিপতি সূর্য কিন্তু প্রবেশ করতে চলেছে অষ্টম ভাবে। অষ্টম হচ্ছে আয়ু বাধা বিপত্তি, অষ্টম হচ্ছে গুপ্ত কিছু বিষয় এবং আরো হাজারো বিষয় বিচার করা হয়। তো সূর্য অষ্টম ভাবে প্রবেশ করছে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কুম্ভ লগ্ন স্পেশালি যাদের দাম্পত্য সমস্যা কিন্তু বাড়তে পারে। আপনার স্বামী স্ত্রী স্বাস্থ্যজনিত সমস্যা চলে দিকটা তো ভীষণভাবে খেয়াল রাখবেন এবং এখানে ব্যবসায়িক বিষয়ে কিন্তু কিছু বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে। তবে বুধের সঙ্গে সূর্যের বুধাদিত্য যোগ ব্যবসার ক্ষেত্রে কিছু আচট লাভ প্রাপ্তি দিতে পারে। বিবাহের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন আনতে পারে। বিবাহ কেন্দ্রিক মামলা মোকদ্দমা বা ব্যবসায়িক মামলা মোকদ্দমা চললে সেটার একটা ফাইনাল এসপারস্পার হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে। ইউরিনারি সমস্যা, গাইনি সমস্যা, কোনো ধরনের যৌন রোগ সংক্রান্ত সমস্যা, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। বিশেষ কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু পিতা গুরুজনদের হেলথের দিকটা স্পেশালি বেশি খেয়াল রাখবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যাদের ছকে সূর্য শনি বীজ যোগ আছে তারা আরো বেশি একটু খেয়াল রাখবেন। সূর্য অষ্টম ভাবে প্রবেশ করার জন্য গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে গতি প্রকৃতির পরিবর্তন অবশ্যম্ভাবী। সূর্য অষ্টম ভাবে বুধের সঙ্গে যুক্ত হচ্ছে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে সময়টা ভালো, গুপ্তবিদ্যা চর্চা করার ক্ষেত্রে সময়টা ভালো। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু মেপে পা ফেলতে হবে এই সময়। আর সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নেগেটিভ কাজ করতে অবশ্যই সময় বারণ করবো আমি। এছাড়া সূর্য শনি বীজ যোগের যে প্রভাব সেটা জন্মচক্রে যদি নাও থাকে, সূর্যের দৃষ্টি শনির উপর পড়ার জন্য আপনাদের ভেতরে মাথা গরম, একটু ইগো সমস্যা, একটু জেদি মনোভাব এগুলো কিন্তু অবশ্যই কিন্তু বাড়বে। এর বাইরে যদি দেখি যে বিবাহ যাদের স্থির হয়ে গেছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা চলছে বা স্থির হয়ে গেছে, তাদের ক্ষেত্রে সূর্য শনি বীজ যোগ বা থাকলে বা যদি নাও থাকে এ বিষয়ে অ্যারেঞ্জমেন্ট সব ঠিকঠাক হয়েছে কিনা বা কোনো বাকি রয়ে গেছে কিনা কোনো কাজ, এগুলোর দিকে বেশি কনসেন্ট্রেট করবেন। আর আমি এটা বলবো আপনার স্বামী স্ত্রীর কেরিয়ারে বা তাদের জীবনে কিছু ট্রান্সফরমেশন পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকছে। আরো জানতে আপনাদের দেখতে হবে মঙ্গল, শুক্র এবং বুধের ট্রানজিটের ভিডিওটা। আর অবশ্যই 2025-এর শেষ 4 মাস কেমন যাবে, ভালো মন্দ সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। 2টি করে ভিডিও প্রত্যেকটি লগ্ন রাশি দেখে নেবেন। আর 2026 সাল সূর্যের বছর, সেই নিয়ে আমি কিন্তু আপডেট দিয়ে দিয়েছি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা প্রয়োজনে এই নাম্বারটাতে কল করে নেবেন। আসা যাক মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে। মীন লগ্ন মীন রাশির সাপেক্ষে সূর্য হচ্ছে ষষ্ঠপতি, রোগ রিপু ঋণ কম্পিটিশন প্রতিযোগিতা শত্রুতা এগুলোর অধিপতি। তো সূর্য সপ্তমে আসছে। সপ্তম হচ্ছে বিবাহ সম্পর্ক, কামজ চাহিদা, ব্যবসা ইত্যাদি বিষয়গুলো বিচার করা, দাম্পত্য জীবন। তো সূর্য যখনই এখানে সপ্তম ভাবে এলো, বুধ অবশ্যই উপস্থিত এখানে, কিন্তু সূর্য বুধের একটা বুধাদিত্য যোগ আপনার সামাজিক মান প্রতিষ্ঠা পদমর্যাদা এগুলো কিন্তু বাড়াবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বাড়াবে। ব্যবসায়িক কম্পিটিশন দেবে, কিন্তু সেই কম্পিটিশনে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা বাড়বে। দাম্পত্য বিষয়ে আপনার জন্মছকে যদি বুধ খারাপ থাকে সেক্ষেত্রে কিছুটা ইগো ক্ল্যাশ, একটু জেদি এগুলো হতে পারে। ব্যবসায়িক মামলা এবং দাম্পত্য মামলা চললে তার মধ্যে কিছু একটা নিষ্পত্তির আবহাওয়া কিন্তু সৃষ্টি হতে পারে। সূর্য শনি বীজ যোগের প্রভাব চলছে, মাঝে মধ্যে টেম্পারামেন্ট লস হবে, চট করে একটু রেগে যাওয়া, কিছু জেদ করা, এই ধরনের প্রবণতাগুলো কিছুটা কিন্তু বাড়বে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। ক্লাব, সংগঠন, অর্গানাইজেশন এগুলো কিন্তু আপনি আরো ইনভলভমেন্ট বাড়াতে পারবেন। অবশ্যই আপনি মাস অ্যাট্রাক্ট করতে পারবেন, সেখানে অবশ্যই আপনার ফলোয়ার্স, আপনার অনুগামী ইত্যাদি যেগুলো হয়, রাজনীতি হোক, সোশ্যাল মিডিয়া হোক, অন্য কোনো বিষয় হোক, সেগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এখানে হিট দিয়ে উৎপাদন করতে হয় ব্যবসা, সরকারি আন্ডারটেকিং কাজকর্ম, এগুলোর মধ্যে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং এগুলোতে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা কিন্তু পজিটিভ রেজাল্ট থাকবে। তবে এটা খেয়াল রাখবেন, বুধের যে ট্রানজিট, এই বুধের ট্রানজিট হয়ে যাওয়ার পর, মানে বুধ যখন সরে যাবে অক্টোবরের ফার্স্ট সপ্তাহ পর, এই সময় পর থেকে কিন্তু দাম্পত্য অশান্তি বা কিছু প্রবলেমের যেগুলো কথা বললাম সেগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে। এর বাইরে আপনার কিন্তু পদোন্নতি কিছু হওয়ার থাকলে হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং কোনো আপনার কোনো প্রকল্পের টাকা স্যাংশন হয়ে যেতে পারে, ব্যবসায়িক লোনগুলো স্যাংশন হয়ে যেতে পারে, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। বিস্তারিত ডিটেলে জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে শেষ 4 মাস আপনাদের কেমন যাবে সেই ভালো মন্দ 2টি ভিডিও। সঙ্গে আছে শুক্র, মঙ্গল এবং বুধের ট্রানজিট এবং 2026 সাল সূর্যের বছর, এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যার নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন, এন্ড স্ক্রিন ফুটেজ ইম্পর্টেন্ট ভিডিওগুলো ক্লিক করে দেখে নিন।